নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে। জনসম্মুখে নারী ও নারী বিষয়ক সংস্কার কমিশনকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয় হেফাজতের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে এনসিপির 3 নারী নেত্রী ও 3 নারী সাহিত্যিক। হেফাজতিদের এ ধরনের বক্তব্য আজকের দিনে নতুন কিছু নয়। বিগত দিনে এদের নিয়ন্ত্রণে রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনাকে হঠাতে যখন হেফাজতের মতো জঙ্গিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করছে সমন্বয়করা, তখন মৌলবাদীদের এ ধরনের বক্তব্য মেনে নিতে হবে এনসিপির নারী নেত্রীদের। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন। হেফাজতের দাবি ও বক্তব্যকে সমর্থন দিয়ে একই অনুষ্ঠানে যখন হাসনাতও এমন বক্তব্য দিয়ে আসে, তখন তো স্পষ্ট হয়ে যায় এই সমন্বয়করা বস্তুত কতটা নারীদের সম্মান করে। আর নিজ দলের কেন্দ্রীয় নেতাকে এমন একটি বিতর্কিত অনুষ্ঠানে যাওয়া ও বক্তব্য দেয়া নিয়ে প্রশ্ন না করে এনসিপির 3 নারী নেত্রী ও 3 নারী সাহিত্যিকরা যখন আইনি নোটিশ পাঠাচ্ছে হেফাজতকে, তখন একে তামাশা বলছে নেটিজেনরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সমন্বয়কদের এনসিপি দলটা শুরুতেই হোঁচট খেয়েছে। তাদের সমাবেশে ভাড়া করে মানুষ আনতে হয়, তারপরও 50 থেকে 100 জনের সমাগম করাতে পারছে না। এজন্যই এখন হেফাজতের মতো মৌলবাদীদের অনুষ্ঠানে গিয়ে তাদের মন রক্ষায় বাংলাদেশের সকল নারীদের বিরুদ্ধে গিয়েও কথা বলছে হাসনাতের মতো সমন্বয়ক নেতারা। আর সাধারণ জনগণ বলছে, ইউনূসের সময়কালেই যদি এদের এই অবস্থা হয়, তাহলে সামনে আসলেই এদের পরিণতি ভয়ঙ্কর হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।